আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিনা কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পটলের একটু রেসিপি। সরিষা বাটার সাথে পটলের এই রেসিপিটি একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। একবার বাসায় বানিয়ে দেখুন না, কত মজা। তার জন্য আমাদের প্রথমে যা যা লাগবে, এখানে আমি পটলগুলোকে ছিলে 2 টুকরা করে নিয়েছি। তারপর আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে সরিষা বেটে নিয়েছিলাম। সরিষাটা ভালো করে বাটতে হবে যাতে আনাম আনাম না থাকে। তারপর আমি হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে পটলগুলোকে ভালোভাবে মেখে নেব, সাথে লবণও দিয়েছি আমি। তারপরে কড়াইতে আমি কিছু পরিমাণে তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব ভালো করে। এক পাট হয়ে গেলে আরেক পাট আমরা উল্টিয়ে দেব, যাতে দোনো পাটি ভালো করে ভাজা হয়ে যায় পটলটা। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে রাখলাম। তারপরে আমি আবার কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব কতক্ষণ। ভাজার পরে আমি সরিষা বাটাটা দিয়ে দেব। একটু পানি মিশিয়ে নিয়েছিলাম সরিষা বাটাটার মধ্যে, এখন আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন মরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে, আধা চা চামচের মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব আধা চা চামচের মতো। তারপরে নেড়ে চেড়ে নেব। সাথে আমি লবণও দিয়েছিলাম সামান্য পরিমাণ। তারপরে আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে নিলাম, যাতে এটা লেগে না যায় কড়াইয়ের মধ্যে। তারপর আমি এখানে পটলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পটলের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা পটলের মধ্যে মশলাগুলো ভালোভাবে মেখে যায়। তারপরে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। বাস হয়ে গেল আমাদের পটলের এই সুন্দর রেসিপিটি। এটা আমি পটলের কোরমা নাম দিয়েছি, যেহেতু খেতে অসাধারণ মজা। আপনারাও এটা বানিয়ে বাসায় দেখতে পারেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। 1 প্লেট ভাত আপনারা অনায়াসেই খেতে পারবেন। আমাদের পেজটাকে একটা লাইক, ফলো আর শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন রান্না পেতে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।